অনেক দিন পর আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আশা করি কেউ আমাদেরকে ভুলে যাননি। আমরা অনেক দিন লেট করেছি ভিডিও দিতে। যাই হোক, আমরা চেষ্টা করব এখন থেকে নিয়মিত ভিডিও দেওয়ার জন্য। তো আজকে যে রেসিপিটা তৈরি করবে সেটা কিন্তু কোনো চুলোতে না, কোনো ধরনের ভাজি, তরকারি কিছু না। এটা একটা মাখার রেসিপি। আর এটা দেখে হয়তো বুঝতে পারছেন এটা কিসের রেসিপি। হ্যাঁ, এটা হচ্ছে কদবেল মাখা। এটা কম বেশি সবারই একদম খুবই প্রিয় একটা খাবার। কারণ কদবেল একদমই টক হয়, আর টক জিনিস কার না ভালো লাগে। তো আমার কিন্তু কথা বলতে বলতে মুখে জল চলে আসছে। তো যাই হোক, এখানে ৩টের মতো কদবেল নিয়েছে। এবার কদবেলগুলোকে ফাটিয়ে এখান থেকে ভিতর থেকে কদবেলটা বের করে নিচ্ছে। আর এখানে কি কি উপকরণ লাগবে সেটা আপনাদের একটু আগে থেকেই বলে দিচ্ছি। এখানে নিয়েছে ধনেপাতা কুচি করে নিয়েছে শুকনো মরিচ তেলে ভেজে নিয়েছে। এরপর নিয়েছে লবণ আর সামান্য সর্ষের তেল। এখানে চাইলে কিন্তু আপনারা অন্যান্য জিনিস অ্যাড করতে পারেন, তবে একদমই সহজ এবং অল্প উপকরণে এই মাখাটা দেখাচ্ছি। চাইলে এখানে অন্য যে কোনো কিছু আপনারা দিতে পারেন। চাইলে যদি বেশি টক খেতে চান সেক্ষেত্রে তেঁতুল দিতে পারেন। তো যাই হোক, কথা না বাড়িয়ে আগে এই রেসিপিটি আপনাদেরকে দেখাই। তো সবকটা কদবেল কিন্তু দেওয়া হয়ে গিয়েছে। এবার শুকনো মরিচগুলো নিয়ে নিচ্ছে। এটা আপনাদের ঝালের পরিমাণটা বুঝে দিবেন, কারণ কে কতটুকু ঝাল খায় বোঝা যায় না। তো আমরা যেরকম ঝাল খাই সেই অনুযায়ী কিন্তু মা এখানে মরিচ নিয়েছেন। আর আজকের এই মাখাটা একটু ঝাল ঝাল করার জন্যই একটু বেশি মরিচ দিয়েছে। তো তার মধ্যে দিয়ে দিল লবণ। এবার মরিচ আর লবণটা ভালো করে মেখে নেবেন। তো মাখা হয়ে গিয়েছে। এখন এটা মেখে নিবে একটু সর্ষের তেল দিয়ে। সর্ষের তেলটা আপনারা পরিমাণ বুঝে দিবেন। এখানে আমরা 2 টেবিল চামচ পরিমাণ মতো সর্ষের তেল দিয়েছি। আর দিয়ে দিল ধনেপাতা। আপনারা চাইলে কিন্তু ধনেপাতাটা স্কিপ করতে পারেন, তবে ধনেপাতা দিলে একটা সুন্দর ফ্লেভার আসে। তো এই কারণেই ধনেপাতাটা দেওয়া হয়েছে। তো দেখতে পাচ্ছেন মাখা কিন্তু হয়ে গিয়েছে। এখন এটা সুন্দর করে কদবেলের সাথে মাখিয়ে নিল। এই পর্যায়ে দিয়ে দিল চিনি। এখানে চিনিটা দেবার কারণ এতে করে টকের ব্যালেন্সটা সুন্দর আসবে। একদম অতিরিক্ত দেয়নি, ঠিক 1 টেবিল চামচ পরিমাণ মতো দিয়েছে। তো দেখতেই পেলেন আজকের এই কদবেল মাখা কিন্তু একদম তৈরি। এখন শুধু খাওয়ার পালা। তো আশা করছি আজকের আমাদের এই একদম ঝটপট একটা মাখার রেসিপি কিন্তু আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর আমাদের পাশে থাকবেন ঠিক এভাবেই। ধন্যবাদ।